রোজা আসলেই আমার বারবার ক্ষুধা লাগে, পানি খেতে ইচ্ছা করে, শরীর খুব ক্লান্ত লাগে, মাঝে মধ্যে তো মাথা ব্যথাও হয়। কি করবো আমি? চিল, আমি আছি না, আমি বলতেছি। প্রথম কথা হলো পানি তৃষ্ণা লাগা। রোজায় পানি তৃষ্ণা শুধু পানি না খাওয়ার জন্যই লাগে না। এর কারণ হতে পারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অতিরিক্ত চা, ক্যাফেইন কিংবা সফট ড্রিঙ্কস খেলে এবং সঠিক নিয়মে পানি না খেলে। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত এতগুলো পানি খেয়ে নিজের পেটটাকে ঢোল না বানিয়ে আধা ঘন্টা পর পর অল্প অল্প করে পানি খান। এভাবে করে মোটামুটি 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। এছাড়াও সফট ড্রিঙ্কস, চা, ক্যাফিন এগুলো অতিরিক্ত হারে খাওয়া যাবে না, কারণ এগুলো শরীর থেকে পানি বের করে ফেলে। তো যত পানি বের হবে তত আপনি ডিহাইড্রেটেড হবেন এবং রোজা রাখার সময় আপনার বেশি বেশি তৃষ্ণা লাগবে। আর এই ডিহাইড্রেশনের জন্য কিন্তু আপনার মাথা ব্যথা হয় আর আপনার শরীর খুব দুর্বল লাগে। দ্বিতীয় ব্যাপারটা হলো ক্ষুধা নিয়ন্ত্রণ। আপনি যদি সেহরিতে আপনার ক্ষুধা নিবারণের জন্য এতগুলো ভাত খান কিন্তু সাথে কোনো প্রোটিন, ফাইবার এগুলো আপনি কিছুই অ্যাড করছেন না, তাহলে রোজা রাখার সময় আপনার অনেক বেশি বেশি ক্ষুধা লাগবে। তাই সেহরিতে এতগুলো ভাত না খেয়ে তার সাথে আপনি প্রোটিন জাতীয় কিছু খাবার যেমন দুধ, ডিম, ডাল এগুলো রাখতে পারেন। আর সাথে কিছু ফাইবারস যেমন সবজি রাখতে পারেন। আর এছাড়াও আপনি অল্প কিছু ভালো ফ্যাটস যেমন বাদাম খেতে পারেন, যাতে রোজার সময়টা আপনি এনার্জি পান। আর এছাড়াও আমার এক ফ্রেন্ড বলেছিল সেহরিতে যদি 2টা খেজুর খাওয়া হয় তাহলে পরদিন ক্ষুধা কম লাগে, এবং এই জিনিসটা আমার ক্ষেত্রে অনেকটাই কাজে দিয়েছিল, থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড। এবার আসি এনার্জির কথায়। আপনি ইফতার খোলার পরপরই অনেক পরিমাণে খাবার খেলে যখন আপনি মাগরিবের নামাজ পড়তে যাবেন তখন আপনার বমি বমি ভাব হতে পারে। তাই ইফতার খোলার পরপরই আপনি 2-3টা খেজুর আর সাথে 1-2 গ্লাস পানি খেয়ে যদি আপনি মাগরিবের নামাজটা পড়ে ফেলেন তাহলে আপনার নামাজের সময় সে বমি বমি ভাবটা আর লাগবে না। এরপরে এসে আপনি বাকি খাবারগুলো খান। আবার ইফতারে যদি আপনি অনেক পরিমাণে ভাজা পোড়া খেয়ে থাকেন তাহলেও কিন্তু অনেক সমস্যা হবে, কারণ সেক্ষেত্রে আপনার ব্লাড সুগার অনেকটাই বেড়ে যাবে এবং হঠাৎ করে নেমে যাবে। তখন আপনি তারাবির সময় অনেক ক্লান্ত এবং ঘুম ঘুম ফিল করবেন। তাই ইফতারে একসাথে এতগুলো খাবার না খেয়ে 5 থেকে 10 মিনিট পর পর ব্রেক দিয়ে দিয়ে খাবার খেলে আপনার খাবারটা ধীরে ধীরে হজম হবে এবং আপনি ধীরে ধীরে এনার্জি পাবেন এবং আপনার এনার্জির ভারসাম্য থাকবে। ফলে আপনি তারাবির সময় আর ক্লান্ত ফিল করবেন না। এবারে ইফতার, মাগরিবের নামাজ, তারাবি এত কিছু করার পর যদি আপনি ঠিক মতো না ঘুমান আর সেহরি পর্যন্ত যদি আপনি রাত জেগে শুধু লুডোই খেলেন তাহলে আপনি পরবর্তী দিনে রোজা রেখে কাজ করার যে এনার্জিটা সেটা আপনি পাবেন না। তাই রোজার মাসেও আপনার 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ঘুমানো দরকার এবং আপনার স্ক্রিন টাইমটাও কমাতে হবে। রোজার মাসে বেশি ফোন ইউজ না করে আপনি ঘুমের দিকে কনসেন্ট্রেট করুন।